কোতলপুরের পাথরচটি এলাকায় বাসের চাকায় পিষ্ট এক সাইকেল আরোহী। আরামবাগ থেকে বিষ্ণুপুরগামী এক বেসরকারি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হলো এক সাইকেল আরোহীর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কোতলপুরের পাথরচটি এলাকায়। জানা যায় মৃত ব্যক্তির নাম লালমোহন সর্দার। তার বয়স আনুমানিক 50 বছর। স্থানীয় সূত্রে খবর, লালমোহন বাবু বাজার করে বাড়ি ফিরছিলেন। সেই সময়েই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের বয়ানে উল্লেখ, প্রথমে বাসটি সাইকেলে ধাক্কা মারলে লালমোহন বাবু সাইকেল থেকে ছিটকে পড়েন। এই পরিস্থিতিতে বাসটি দাঁড়িয়ে গেলে যখন প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করতে চায়, তখনই বাসটি গতি বাড়িয়ে লালমোহন সর্দারকে চাপা দিয়ে চলে যায়। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে। ঘটনাস্থলে এসে পৌঁছায় কোতলপুর থানার পুলিশ স্থানীয়দের সহযোগিতায় দেহটি কোতলপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। যদিও কোতলপুর থানার পুলিশ পরিস্থিতি সামাল দেয় এবং ঘাতক বাসটিকে আটক করে। অস্বাভাবিক মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া। বাঁকুড়ার কোতলপুর থেকে সাহেব ঘোষের রিপোর্ট, সময়ের সংবাদ। ঘটনাটা ও আমার পাতানা ভাই হয়, লালু সর্দার পাড়ায় ঘর। রায়বাগ থেকে বাজার করে ওই দিনে যাচ্ছিল, বাসটা আরামবাগ থেকে বিষ্ণুপুর যাচ্ছিল। ওই দিনে যেয়ে মানুষটাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে সব হই হই করে দাঁড়াতে বলছে, দাঁড়ালো নি, আবার চাপিয়ে দিল তার উপর দিয়ে, মানে ডেট হয়ে গেল এইখানে। এত বলছি পুলিশকে যে এখানে একটা বান করার জন্য, এখানে একটা সিভিল পুলিশ দেওয়ার জন্য, একটা কোনো দিনের জন্য কত অ্যাক্সিডেন্ট হচ্ছে, আর হচ্ছে ছুটো বেরিয়ে পানি দেওয়া হচ্ছে, আর হচ্ছে এখানে আমাদের রাস্তার ধারে বাড়ি, আরে সব এখানে একটা বান চাই, সব সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানটা। পুলিশকে বলে আলা হচ্ছে একটা বান টানিক করেন, একটা সিভিল পুলিশ টানিক দেয়নি, এখানে শুধু অ্যাক্সিডেন্ট হচ্ছে। আজকে ঘটনাটা কিভাবে ঘটলো? আজকে ঘটনাটা ওর দোষ কিছু নাই। মানুষটা ওই দিনে রায়বাগ থেকে কতুলপুরে যাচ্ছে, ঘর যাচ্ছে, আর কতুলপুর থেকে বিষ্ণুপুর যাচ্ছে গাড়িটা। ওকে ওই সাইডে যে চেপে দিল, চেপে ফেলে দিয়ে হই হই করছে, দাঁড়ালো নি, আবার যে চেপে দিল। বাস ছিল? হ্যাঁ, বাস ছিল। যিনি মারা গেছেন ওনার নাম কি? লালু সর্দার। এখানেই বাড়ি? হ্যাঁ, এখানেই বাড়ি, সর্দার পাড়ায়, গোপালপুর। তারপর পুলিশ এসেছিল? পুলিশ অনেকক্ষণ পর আসছে। তো নিয়ে গেছে আমাদেরই দেশের লোক টোটোই করে হসপিটাল নিয়ে গেছে। টোটোই করে? হ্যাঁ, টোটোই করে। তারপরে পুলিশ এসছে। আপনি কি এখানে স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, আমার এখানেই বাড়ি। আমি ছুটে যা জল দিয়েছি আমার ঘর থেকে, যে বেঁচে আছে নাকি। যে দেখছি বেঁচে নাই, মুখ দিয়ে নাক দিয়ে সব রক্ত বেরিয়ে মানুষটা মরে পড়ে রয়েছে। সাইকেলটা তনি ভেঙে দিয়েছে একদম। কত বাজার করে লেগেছে, বাজার গুলো তনি চেপে দিয়েছে। আপনার নাম? মর্জিনা বিবি। আমাদের গোপালপুরে সর্দারপাড়া লালু সর্দার, ও বাজার করে ও নিজের সাইডেই যাচ্ছে, আর বাঁকুড়া কলকাতা গাড়িটা ওকে যে প্রথমে ধাক্কা মেরে দেয়, ধাক্কা মেরে দেওয়ার পর মুখ বুঝিয়ে পড়ে যায়। কিন্তু গাড়িটা অলরেডি সব দাঁড়িয়ে ছিল। দাঁড়িয়ে থাকার পরও আমরা যখন ছুটে ঝাড়ে গেছি, ওর উপর দিয়ে গাড়িটা চালিয়ে নিয়েছে। সাইকেলের বেলা ও বাঁ সাইডে ছিল, কতুলপুর মুখী ছিল, ওর নিজের সাইডেই ছিল। আর গাড়িটা একেবারে ওই ডান দিকে যে সাইডে মেরেছে। যদি বাসটা যদি দাঁড়িয়ে রয়ে যায় তাহলে মানুষটা মরতো না, উপর দিয়ে তারপর চালিয়ে বাসটা মেরে দিয়ে চলে গেছিল। আমাদের এই রায়বাড়িটাকে ঘিরে এই থানা নিয়ে গেল গাড়িটাকে। আর এখানে সঙ্গে সঙ্গে ডেথ, কেউ বলছে বেঁচে আছে, কেউ বলছে ওইভাবে আমরা টোটোই করে হসপিটালে পাঠিয়েছি। তারপর পুলিশ এসেছিল, এসে ওরা গাড়ি ফাড়ি ক্লিয়ার করে এই গেল, ওখানটা ব্যারিকেড করে দিয়েছে। কিন্তু আমরা চাইছি যে এখানে যে পেমাতা আমরা 20-25টা পাড়ার মোটামুটি সঙ্গম গাড়ি ঘোড়া এখন বেড়েছে, যে দুটো যদি দুপাশে দুটো বাম্প হয়, প্রায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রায় মরে যাচ্ছে মানুষ। ব্যারিকেড একটা সিভিক দিয়েছিল, সে সিভিকও নাই, আর কেউ কোথাও নেই। গাড়িটার নামটা আমি দেখিনি, বাঁকুড়া কলকাতা, যে 6টা 6:30টার সময় যে গাড়িটা যায়, মায়াবতী না কি যে সেটা নাম বলছে, ওই গাড়ি। আমাদের এই পাশের গ্রামে লালু সর্দার, ওর বয়স হচ্ছে আপনার 50-এর মধ্যেই হবে। আমার এই বাড়ি, আমার এই দোকান সামনে, রাস্তা সাইডে। আমার নাম মহিম আলী শাহ।